আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে এত নিয়ামত দিয়েছি। এই নিয়ামত ভরা দুনিয়া তোমাদেরকে কেন দিয়েছি তোমরা কি জানো? এই দুনিয়ার মধ্যে কত সুন্দর করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, এটলো মাটি দিয়া চেনে চটকে তোমাদেরকে এত সুন্দর একটা অবয়ব দিয়েছি। বান্দা তুমি কি দেখো না তোমার চেহারাটা কত সুন্দর? তোমাকে আমি আল্লাহ একটা কপাল দান করেছি, কত সুন্দর করে আমি নাক দিয়েছি, কত সুন্দর করে আমি চক্ষু দিয়েছি, কত সুন্দর করে আমি শোনার জন্য দুইটা কান দিয়েছি, কত সুন্দর করে কথা বলার জন্য আমি একটা তোমার জিহ্বা দান করেছি। এ বান্দা তুমি কি একটা বার তোমার আশেপাশে খেয়াল করে দেখো না? আপনারা গ্রামের মানুষ ভালো বুঝতে পারবেন। এ কলিজার টুকরা বাজার, আল্লাহ তাআলা কত বড় নিয়ামত আমাকে আপনাকে দান করেছে। আপনারা বাড়িতে গরু পালন করে, কত মানুষের গোয়াল ভরা গরু আছে বলেন তো? আমাদের যেমন একটা জিহ্বা, গরুরও জিহ্বা আছে না নাই? আমাদের জিহ্বার থেকে তাদের জিহ্বা ছোট না বড়? আজ পর্যন্ত আপনাদের কোনো গোয়ালের গরু এত বড় জিহ্বা দিয়া কোনোদিন কি আপনার সাথে কথা বলতে পারছেনি? না রে বাজার, এই জিহ্বা তাকে কথা বলতে পারে না। ক্ষুধা লেগে গেলে ওই গরু শুধু ব্যা ব্যা হাম্বা হাম্বা বলে ডাকে। তুমি বাড়িতে তুমি ছাগল পালন করো, ব্যা ব্যা করে ডাকে, বলতে পারে না মালিক আমারে তুমি খাবার দাও। তারা কিন্তু কথা বলতে পারে না। একই জবান আল্লাহ তাআলা তোমারে দিয়েছে। বান্দা তুমি কত সুন্দর করে কথা বলতেছো, ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া কি আদায় করবা না? বান্দা ওই আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছে, তুমি এই যে কান দিয়ে শ্রবণ করো, তাকায় দেখো তোমার আশেপাশে কত মানুষ আছে, তাদের তোমার মতো দুইটা কান আছে। কান দিয়া তারা শুনে, কিন্তু কান দিয়া তারা শুনতে পারে না, বয়রা। আবার এমন অনেক আছে তোমার মতো জিহ্বা তারও আছে, কিন্তু তুমি জিহ্বা দিয়া কথা বলো, ওই বান্দা জিহ্বা দিয়া কথা বলতে পারে না। এ কলিজার টুকরা বাজার, আপনাদের এই এলাকার পাশে একটা বন্ধ হুজুর ছিল, মাওলানা হাফেজ জাকির হুসাইন, নাম শুনছেন না? এই যে বাটোখালী আড়পাড়া থেকে একটু ভিতরে উজগ্রামের পাশে বাটোখালী বাড়ি, অন্ধ হুজুর নামে পরিচিত ছিল। এ কলিজার টুকরা বাজার, আমি একদিন মাওলানা জাকির সাহেব রে ডাক দিয়ে বলতেছি, অন্ধ হুজুর আপনার জীবনে কোনো দুঃখ আসেনি? আপনার জীবনে কোনো দুঃখ আসেনি? হুজুর ডাক দিয়ে বলে, না আমার জীবনে কোনো দুঃখ নাই, আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করেছে, তবে আমি যদি একদিনের জন্য আমি পুরো পৃথিবীটা সুন্দর করে দেখতে পারতাম। এই জন্য আল্লাহর নবী বলেন, তোমরা যখন আল্লাহর ইবাদত করবা, বন্দেগী করবা, তখন মনে মনে নিয়ত করবা আমি আল্লাহকে দেখতেছি। আর যদি সেই রকম তোমরা দেখার মতো তকওয়া অর্জন করতে না পারো, তবে এতটুক দিলের ভিতরে খেয়াল করবা, আমি যদিও দেখতে না পাচ্ছি আমার চর্মচক্ষু দিয়া, আল্লাহ তাআলা অন্তত পক্ষে আমাকে দেখতেছে। আল্লাহর নবী বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের একটা মেরাজ, আল্লাহর সাথে সাক্ষাতের একটা উপায়। এই যে রজব মাস শুরু হয়ে গেছে, এই রজব মাসের 26তম দিবাগত রজনী তথা 27তম রাত্রে আল্লাহর নবী আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন, যেটাকে আমরা বলি মেরাজ অনুষ্ঠিত হয়েছে। অনেক কওল আছে, তবে জামে মানে প্রসিদ্ধ কওল হলো 26তম দিবাগত রাত তথা রজব মাসের 27 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহর আরশে আজিমে নিয়া আল্লাহ তাআলার হাঁটুর সাথে হাঁটু মিলায়া
সশরীরে সজ্ঞানে আল্লাহর নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, কথোপকথন করেছেন। এটাকে আমরা বলে থাকি মেরাজ করেছেন। কলিজার টুকরা বাজান, আল্লাহর নবী মেরাজের রজনীতে যখন চলে আসার সময় হয়ে যায়, ওই সময়টা আল্লাহর নবী মনক্ষুণ্ণ ভাব, মুখটা বড় বেজার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার প্রিয় হাবিব, আমার সাথে সাক্ষাৎ করে তুমি কি খুশি হতে পারো নাই? আল্লাহর নবী বলেন, আমার থেকে মহা খুশি পৃথিবীর জমিনে দ্বিতীয় আর কোনো ব্যক্তি নাই। যেহেতু আপনাকে দেখার জন্য কত মানুষ আবদার করেছিল, আপনার কাছে রিকোয়েস্ট করেছিল, তারা দেখতে পারে নাই। আমাকে যখন দেখার মতো একটা সুযোগ করে দিয়েছে, আমার থেকে খুশি পৃথিবীতে আর কেউ না। আল্লাহকে দেখার জন্য বিশেষ করে হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বারবার আবদার করেছে, আল্লাহ তুমি আমাকে একটু দেখা দাও। কারণ মূসা আলাইহিস সালামকে বলা হয় কালিমুল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে কথোপকথনকারী ব্যক্তি। মূসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে অডিও কলে কথা বলতেন। অডিও কল বুঝেন তো? না দেখে এদিক থেকে মূসা আলাইহিস সালাম ডাক দিতেন, ইয়া রাব্বাল আলামিন। ওদিক থেকে আল্লাহ তাআলা বলতেন, লাব্বাইক ইয়া মূসা কালিমাল্লাহ। সুবহানাল্লাহ। অডিও কলে কথা, আল্লাহর কথা সুন্দর। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে বলতে একদিন আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, ইয়া রাব্বাল আলামিন, কতকাল আপনার সাথে কথা বললাম কিন্তু আপনারে দেখতে পারি নাই। আল্লাহ, আপনাকে একটু দেখতে আমার বড্ড মন চাই, আপনি একটু আমার সাথে সাক্ষাৎ দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, লান তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পারবা না, কারণ এই দুনিয়ার চর্মচক্ষু দিয়া আমি আল্লাহর নূর দেখা দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব না। এই দুনিয়ার চর্মচক্ষু দিয়া তুমি দেখতে পাবা না। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরেও নাসর বান্দা, না মালিক আমি তোমাকে দেখবই। বলে, না তুমি আমাকে দেখতে পারবা না। বলে, আমি দেখার চেষ্টা করি, আপনি আমার সামনে একটু আসেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মূসা তুমি যদি আমাকে দেখতে চাও, ওই তুর পাহাড়ের দিকে একটাবার নজর করো। আমি আল্লাহর ৭০,০০০ নূরের ছোট্ট নূরটা আমি তুর পাহাড়ের উপরে দিব। এই তুর পাহাড়ের দিকে তাকায়া তুমি যদি স্থির থাকতে পারো, আমি আল্লাহকে তুমি দেখতে পারবা, নতুবা আমি আল্লাহকে দেখা তোমার পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়ের উপরে তার নূরের একটা তাজাল্লি যখন ছেড়ে দিলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এই ঘটনা এভাবে নকল করেছেন, ফাকাররা মূসা সাঈকা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরাট একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেলেন, স্থির থাকতে পারেন নাই। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সহ্য করতে পারেন নাই। আল্লাহর নবী মূসা বেহুশ থেকে হুঁশ হয়ে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি একবার সঠিক কথা বলেছেন, আপনাকে এই দুনিয়ার চর্মচক্ষু দিয়ে দেখা দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কত নবী আপনার কাছে দরখাস্ত করলে আপনি তাদেরকে দেখা দিলেন না, অথচ আমাকে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আপনার দরবারে ডেকে আনলেন, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ালেন, ৭ আসমান পাড়ি দিয়ালেন, আল্লাহর আরশের পর্যন্ত আমাকে নিয়ে আসলেন, হাজির করলেন। আল্লাহ আপনি আমাকে দেখা দিলেন, আমার থেকে পৃথিবীর মধ্যে আর কোনো ব্যক্তি খুশি হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের একবার ১ নম্বর আয়াতের মধ্যে ১৬ নম্বর পারা ১৫ নম্বর পারার ১ নম্বর পৃষ্ঠা সূরাতুল বনী ইসরাঈল কুরআনুল কারীমের ১৭ নম্বর সূরা, যেই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ১১১টা আয়াত রেখেছেন, রুকু রেখেছেন ১২টা,
4 নম্বর মঞ্জিলে আল্লাহ তাআলা ঘোষণা করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেই ঘটনা বর্ণনা করার শুরুতেই এমন একটা শব্দ ব্যবহার করেছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি এখন এমন একটা শব্দ তোমাদের সামনে ব্যবহার করলাম, তার মানে এমন একটা ঘটনা আমি তোমাদের সামনে বর্ণনা করব, যে ঘটনা বড় আশ্চর্যজনক ঘটনা। পৃথিবীর কোনো মানুষের দ্বারা যে ঘটনা ঘটানো সম্ভব ছিল না, এমন একটা ঘটনা আমি তোমাদের সামনে বর্ণনা করতেছি। সুবহান শব্দ উল্লেখ করেছেন আল্লাহ পাক, আল্লাহর মহত্ব, বড়ত্ব, আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছেন। আজকে তো দুনিয়ায় মডার্ন জামানায়, আজকে তো এই বর্তমান সময়ের ডিজিটাল জামানায় আমরা তো আরবি গ্রামার আর আরবিগুলো আমরা তেমন একটা বলতে পারি না। আমরা বলি মডার্ন ওই ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? যেমন আমার আগে আপনাদের এলাকার কৃতি সন্তান মুফতি শরাফতুল্লাহ মাজাহারি একটা কথা উল্লেখ করেছিলেন, অর্থাৎ আগামী সময়ের যদি কোনো কথার ওয়াদাবদ্ধ হব বা করার ইচ্ছা পোষণ করব, আমরা তো বলি যা আগামীকাল আসবানে, আগামীকাল করবানে, আগামীকাল বলবানে। না, এতটুক বলেই ক্ষান্ত করা যাবে না, বরং বলতে হবে ইনশাআল্লাহ। ভালো কোনো কাজের ওয়াদা যখন করব তখন আমি বলবো ইনশাআল্লাহ। আরবি যেই কুরআন হাদিস মোতাবেক যেই পরিভাষাগুলো, আমরা মুসলমান এই পরিভাষাগুলো জানি না, আমরা পরিভাষা জানি ওই পাশ্চাত্যের পরিভাষা। কি পরিভাষা? আশ্চর্যজনক কিছু দেখলে আমরা বলি ওয়াও কি সুন্দর, কি বলে, কি বলি না, কি বলে ওয়াও কি সুন্দর, কি আশ্চর্য। আল্লাহ তাআলা বলেন না, তোমরা যখন আশ্চর্যজনক কোনো কিছু দেখবা, দেখার সাথে সাথেই ওই মহান রবের পবিত্রতা বর্ণনা করবা। সুবহানাল্লাহ, কত মহান, কত সুন্দর, কি আশ্চর্য। এই সুবহানাল্লাহ বান্দা তুমি যদি বলতে পারো, পুরা পৃথিবী তুমি এক পাল্লায় রাখবা। আর এই সুবহানাল্লাহ এক পাল্লায় রাখবা, আল্লাহর নবী বলেন পুরা পৃথিবীটা হালকা হয়ে যাবে। আর এই সুবহানাল্লাহটা আল্লাহর আদালতে দাড়ি পাল্লায় ওজনটা ভারী হয়ে যাবে। এখনো সুবহানাল্লাহ কইতে পারলেন না? কথায় কথা চলে আসলো, এই সুবহানাল্লাহর দাম কত বড় জানেন? আল্লাহর নবী হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, 4 জন ব্যক্তিকে এই পৃথিবীর রাজত্ব আল্লাহ তাআলা দিয়েছিলেন। তার মধ্যে 2 জন হলো ঈমানদার আর 2 জন হলো কাফির। 2 জন ঈমানদারের মধ্যে একজন হলো নবীনা সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার জমিনে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কোনো ইচ্ছা পোষণ করত, আল্লাহ তাআলা তাকে এমন একটা তখ্ত দান করেছিলেন, এমন একটা সিংহাসন দান করেছিলেন। ওই সিংহাসনের উপরে সোয়ার হইয়া শুধুমাত্র বলা লাগতো, বাতাস রে আমাকে অমুক জায়গায় নিয়ে যাও। একটা মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার মতো ক্ষমতা তার ছিল। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা 4টা আজব যানবাহন দুনিয়ার জমিনে পাঠাইছেন। কয়টা? 4টা আজীব যানবাহন, যেই যানবাহন পৃথিবীর কোনো মানুষ তৈরি করতে পারে না আর পারবেও না। 1 নম্বর আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন তখতে সুলাইমান। আর ওই যে আমার আগের মুফতি শরাফতুল্লাহ সাহেব বলে গেলেন বাদশা জিলকারনাইন, বাদশা জিলকারনাইনকে আল্লাহ তাআলা এমন একটা যানবাহন দিয়েছিলেন, দেখতে ঘোড়ার মতো কিন্তু ছিল 2টা ডানা।
ওই ডানাওয়ালা ঘোড়ার উপরে সওয়ার হইয়া যখন তিনি হুকুম করে দিতেন উড়ে উড়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য মাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগতো। কয় মিনিট? 5 থেকে 7 মিনিট সময়। 3 নম্বর একটা যানবাহন আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই মেরাজের রজনীতে আমার আপনার নবী সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাবেন। এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বুরাক নামক একটা যানবাহন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। মুফাসসিরিন ইকরাম এই বুরাকের বর্ণনা দিয়েছেন, ঘোড়ার থেকে একটু ছোট, গাধার থেকে একটু বড়, দেখতে একেবারে শুভ্র, এমন আজব প্রাণী পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা দ্বিতীয় আর কোনোটা বানায় নাই। এই ঘোড়ার এই যানবাহনের ক্ষিপ্রতা, তার তেজ এমন ছিল, যত দূর পর্যন্ত নজর যায় তত দূর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক কদম থেকে আর এক কদমের দূরত্ব রাখতেন। আপনারা গ্রামের মানুষ ঘোড়া দাবড় দেখছেন? হ্যাঁ, আগে তো এই অঞ্চলে মনে হয় মাঝে মধ্যে ঘোড়া দাবড় হতো, এখন তো এগুলা উঠে গেছে। ঘোড়া দাবড় হতো, বিরাট আড়ং হতো। আমরা এলাকায় অনেক ছোটকালে দেখছি আড়ং বসতো, ঘোড়া দাবড় হতো, আর রাত্রে ভাবগান হতো। কি কথা ঠিক না? কলিজার টুকরা বাজান, ঘোড়া দাবড় যখন হয় দেখবেন, ঘোড়া যখন প্রখর তেজে দৌড়াতে থাকে তখন পায়ের খুর তেমন একটা দেখা যায় না, শুধুমাত্র দেখা যায় ধুলা বাড়ি উঠতেছে। কথা ঠিক না? আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে সফর করানোর জন্য বুরাক নামক একটা যানবাহন পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই যানবাহনের ক্ষিপ্রতা ছিল, নজর যত দূর যাবে তত দূর পর্যন্ত এক কদম থেকে আর এক কদম। কলিজার টুকরা বাজান, এটা আমার আলোচনার আলোচ্য বিষয় না। আল্লাহ তাআলা সুবহান শব্দ উল্লেখ করেছেন, যেই কথা বলতে গিয়ে আমি আপনাদের মাঝে কথাগুলো বললাম। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যক্তিগত কোনো একটা প্রয়োজনে, তার কোনো একটা কাজে একদিন তখতের উপরে সওয়ার হইয়া মেঠো জমিনের উপর দিয়া কোথাও যেতেছিলেন। হঠাৎ করে ওই মেঠো জমিনের উপরে একজন গ্রাম্য বেদুইন কৃষক কাজ করতেছেন। উপরের দিকে তাকায় দেখে কোনো তেল লাগে না, মোবিল লাগে না, কোনো প্রকার কিচ্ছুই দরকার হয় না। বাতাসের সাহায্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম উড়ে উড়ে চলে যাচ্ছে। দেখার সাথে সাথেই ওই কৃষক আশ্চর্য হয়ে, অবাক হয়ে সুবহানাল্লাহ শব্দ উল্লেখ করে ফেলেছে। দেখার সাথে সাথে বলছে সুবহানাল্লাহ, আল্লাহর কি মহত্ব বড়ত্ব, তেল লাগতেছে না, মোবিল লাগতেছে না, বাতাসের সাহায্যে উড়ে যাইতেছে। কিতাবের ভিতরে আসে ওই বেদুইন গ্রাম্য লোকটা, কৃষক ব্যক্তি যখন সুবহানাল্লাহ বলেছে, বলার সাথে সাথে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখ্তটা ওই মাঠের ভিতরে জমিনের উপরে পড়ে গেল। আল্লাহর নবী সুলাইমান ডাক দিলেন, বাবা এদিকে আসেন। গ্রাম্য কৃষক তো একটু মনে মনে ভয় পেয়ে গেল, আমি কি কোনো অন্যায় করে ফেললাম, অপরাধ করে ফেললাম? আমাকে এরকম ভাবে ডাক দিল। হঠাৎ করে তিনি জমিনের ভিতরে নেমে গেলেন, ভীত সন্ত্রস্ত অবস্থায় আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার দ্বারা কি কোনো অপরাধ হয়ে গেছে নাকি? আল্লাহর নবী সুলাইমান বলেন, না, তবে আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই। আমাকে যখন তুমি দেখেই ফেলেছিলা তখন তুমি কি উল্লেখ করেছো একটু বলো, কি মনে মনে চিন্তা করেছো একটু বলো। কৃষক ডাক দে বলে, না কই আমি তো তেমন কিছু মনে করি নাই। বলে, না তুমি কিছুটা একটা উল্লেখ করেছো। আল্লাহর নবী সুলাইমান যখন বারবার বলে, কৃষক ডাক দে বলে, ওগো আল্লাহর নবী সুলাইমান, আপনার যখন উড়ে যেতে দেখলাম আমি বড় অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। আশ্চর্য হয়ে অবাক হয়ে আমি বলেছিলাম সুবহানাল্লাহ, আল্লাহর কি মহিমা। আল্লাহর নবী সুলাইমান চোখের পানি টপ টপ করে ফেলায়া দিছে আর
ডাক দিয়ে বলে, গ্রাম্য কৃষক তুমি কি জানো এই সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে কত? আমি নবী তখতের উপরে সোয়ার হওয়ার থেকে আল্লাহর দরবারে এই সুবহানাল্লাহর দাম অনেক বেশি। এই কারণে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, তাসবিহাতান ওয়াহিদাতান খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একবার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ পাঠ করে, একবার যদি কোনো বান্দা আলহামদুলিল্লাহ পাঠ করে, একবার যদি কোনো বান্দা আল্লাহু আকবার বলিয়া ডাক দেয়, অর্থাৎ তাসবিহ আদায় করে, আসমান জমিন যা কিছু আছে এক পাল্লায় রাখবে, যতটা না ভারী হবে এই সুবহানাল্লাহর পাল্লা আল্লাহর দরবারে অনেক বেশি ভারী হয়ে যাবে। কথায় কথা চলে আসলো বাজান, গভীর মনোযোগ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে একজন আল্লাহ তাআলা একজন আল্লাহর বান্দাকে আল্লাহ এইরকম ভাবে ঘোষণা দিয়ে দিবেন, যাও তোমার আমল নামায় কোনো নেকের আমল তেমন একটা দেখতে পাচ্ছি না, যাও তোমাকে আমি জাহান্নামের এরকম ফয়সালা করে দিলাম। ওই লোকটা ক্রন্দন করতে থাকবে, আল্লাহর দরবারে দৌড়ায় চলে যাইতে থাকবে, আল্লাহর আরশে আজিমের পাশে চলে যাবে, কাঁদতে কাঁদতে চলে যাবে আল্লাহর আরশে আজিমের পাশে। আল্লাহর আরশে আজিমের পাশে গিয়া দেখবে আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আরশে আজিমের খুঁটির গোড়ায় বসে আছে। ডাক দে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আসছি আপনার উম্মত, আমার একজন উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামী থাকবে আমি নবী জান্নাতে যাব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন বাম হাতে আমলনামা, আমি তো জাহান্নামের আসামি হয়ে গেছি, আল্লাহর দরবারে একটু আমার জন্য সুপারিশ করে। আল্লাহর নবী এরকম আরশে আজিমের খুঁটির গোড়ায় সেজদায় পড়ে যাবে, চোখের পানি টপ 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 করে পড়বে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিবুল্লাহ, মাথা উঠান, মাথা উঠান, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। হাবিবুল্লাহ আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন, ইয়া রাব্বাল আলামিন, আমি মাথা উঠাতে পারি, এই আল্লাহর বান্দা আপনার বান্দাকে আপনি জাহান্নামে দেবেন, আমি নবী কেমন করে জান্নাতে যেতে পারি? আমার উম্মত আজকে জাহান্নামে যাচ্ছে। বলে, তার তো আমলনামায় তেমন কোনো আমলই নাই, তারপরেও আপনি যখন সুপারিশ করছেন দেখি তার কোনো আমল আছে কিনা। ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলা হবে, তোমার জীবনের এমন একটা আমল বলো যে আমলের কারণে আমি আল্লাহ তোমারে জান্নাত দিতে পারি। ওই বান্দা ডাক দিয়ে বলবে, না আল্লাহ, আমার জীবনে এমন কোনো আমল নাই যে আমলের কথা বলে আজকে আপনার দরবারে মাপ পেয়ে যাব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এইবার দেখি না আমার দরবারে তোমার কোনো আমল গচ্ছিত আছে কিনা। এইভাবে আল্লাহ তাআলা তার চতুর্দিকে তলাশ করতে থাকবে, খুঁজতে খুঁজতে একটা কাগজের টুকরা বাহির করবে, বাহির করে আল্লাহর নবীর হাতে দিয়া দিবে। হাবিবুল্লাহ, এই যে নেন এই কাগজটা, ওই বান্দাকে হাতে দিয়া দেন। ওই বান্দা মিজানের পাল্লায় গিয়া, যেই পাল্লাটা নেকের পাল্লা, ওই জায়গাটা এই আমলের এই কাগজের টুকরা রেখে দিবে, নেকির পাল্লা ভারী হবে আর সে জান্নাতি হয়ে যাবে। আল্লাহর নবী যখন ওই ব্যক্তির হাতে এই কাগজের টুকরাটা দিয়া দিবেন, ওই আল্লাহর বান্দা ঠায় দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবী বলবেন, যাও তুমি এই কাগজের পাল্লা নেকির পাল্লায় দিয়ে দাও। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার আমলনামা দেখেন নাই, আমার জীবনে তেমন কোনো নেকির কাজ নাই, আমার আমলনামার বদির পাল্লাটা খুব বেশি। এই একটা কাগজের টুকরায় কতটুক বা ওজন হবে? মনে করেন এক পাশে যদি এরকম ভাবে 1000 টন মাল দেওয়া হয়, আর এক পাশে যদি আমার মতো আপনার মতো একজন ব্যক্তির টান দিয়ে দাঁড় করানো হয়, মাত্র 70-75 বা 100 কেজি ধরে নিলাম, তাহলে তো ওইটা একটু নড়াচড়াও পর্যন্ত করবে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহর নবী বলবেন, যাও তুমি জলদি করে যাও, আমি যেই কাগজটা দিলাম এই কাগজের মান তুমি জানো না। এটা সাধারণ একটা কাগজ মনে হতে পারে, আল্লাহর কাছে অনেক দামি। ওই আল্লাহর বান্দা দৌড়ায় চলে যাবে মিজানের পাল্লার কাছে। মিজানের পাল্লার
উপরে যায় যখন কাগজের টুকরাটা দিবে, তাকায় দেখবে মিজানের পাল্লা এতক্ষণ পর্যন্ত বদির পাল্লাটা ভারী ছিল, আস্তে 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 নেকির পাল্লাটা ওজন ভারী হতে থাকবে, আর বদির পাল্লাটা এরকম উপরের দিকে উঠতে থাকবে। জোরে কান্না আল্লাহু আকবার। ওই ব্যক্তিটা বড় অবাক হয়ে যাবে, এই কাগজটা এত ভারী হলো কেমনে? যে কাগজটা আমি হাতে করে নিয়ে আসছি, পকেটে করে নিয়ে আসলাম। ফেরেশতারা রাখতে বলবে, কি কাগজ দিলাম? বলবে, তা তো জানি না, আমি তো দেখি নাই, আমার হাবিব আমার কাছে দিয়েছেন, আল্লাহ তাআলা এই কাগজটা নবীর হাতে দিয়েছেন, নবী আমার হাতে দিয়েছেন। ফেরেশতারা যখন কাগজটা এরকম মেলাবে, মেলানোর সাথে সাথেই ফেরেশতারা সমস্বরে ডাক দেবে, সুবহানাল্লাহ। ওই ব্যক্তি অবাক হয়ে বলবে, কি দিছে? বলে, এই যে বললাম না, সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর কাগজের ভার পুরা পৃথিবী এক পাল্লায় দিবা, আর সুবহানাল্লাহর কাগজ এক পাল্লায় দিবা, সুবহানাল্লাহ ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই রকম একটা শব্দ দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলেন, এই রকম দামি একটা শব্দ দিয়ে আমি যেই ঘটনাটা বর্ণনা করতেছি, আমি আমার নবীকে একটা রজনীতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত প্রথম ভ্রমণ করালাম। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। যেই পুরা ঘটনাটা, পুরা সফরটা ছিল বরকতময়, বরকত দিয়া ভরা, বরকতময় একটা সফর। যেই সফরের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বড় একটা বরকত রেখে দিয়েছি। এ কলিজার টুকরা বাজান, কেমন বরকত সামনেই বলবো ইনশাআল্লাহ। ওই যে কথা বলতে গিয়ে এই ঘটনাটা আমি টেনে এনেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিবুল্লাহ, আপনি কি আমার উপরে খুশি হইতে পারেন নাই? আপনি যে সরাসরি আমারে দেখলেন, আপনি কি খুশি হতে পারেন নাই? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইয়া রাব্বাল আলামিন, আমার থেকে খুশি পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। তবে আপনার মনটা কোনো বেজার, আপনার মনটা কোনো বেচিন, আপনার তো খুশি খুশি ভাব মনে হচ্ছে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওগো রব্বুল আলামিন, আমি একটা বিষয় নিয়ে টেনশন করতেছি, টেনশন করার কারণে আমি এইরকম একটু বেচিন হয়ে গেছি। বলে, কিসের টেনশন আমার একটু বলেন? কথা মনে আছে? কিসের টেনশন আমার একটু বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইয়া রাব্বাল আলামিন, আমি তো আপনারে সরাসরি দেখলাম, আমি তো এই মেরাজের ঘটনা, আপনার দেখার ঘটনা, ও মালিক, আমি যখন দুনিয়ার জমিনে গিয়ে আবার উম্মতের সামনে পেশ করব, আমার উম্মতেরা কি আপনারে দেখতে পারবে না? আমার উম্মত কি দেখার মতো সৌভাগ্য হবে না? আল্লাহ তাআলা সাথে সাথেই ডাক দিয়ে বলে, হাবিবুল্লাহ, টেনশনের কোনো কারণ নাই। এই মেরাজের রজনীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন একটা উপঢৌকনার হাদিয়া পাঠিয়ে দিচ্ছি। আমার তো আপনার কোনো উম্মত যদি এই উপঢৌকনার হাদিয়াটা এই দুনিয়ার জমিনের মধ্যে সুন্দরভাবে সুচারুরূপে করতে পারে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, ওই বান্দা ওই হাদিয়ার মাধ্যমে আমি আল্লাহকে সরাসরি দেখতে পাবে। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तू कुजा ओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा। जोरे कन अल्लाहु আকবার। বলেন তো, মেরাজের রজনীটার উপঢৌকন আমাদের জন্য কি ছিল? জোরে বলেন। মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আমাদের জন্য উপঢৌকন দিয়েছেন নামাজ। আজকে যেহেতু দলহারা পশ্চিমপাড়া ঈদগাহ জামে মসজিদের উদ্যোগে মাহফিল, আবার লেখা হয়েছে যুব সমাজের উদ্যোগে মাহফিল, আমি খুতবার ভিতরে ওই আয়াতটা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কেন আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন? এমনিতেই আমরা দুনিয়ার জমিনে আসতে পারি নাই, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই,
এ কলিজার টুকরা বাজান, এ আমার মুরব্বী বাপজান, এ আমার কলিজার টুকরা যুবকেরা, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে প্রেরণ করেছেন, এমনিতেই পাঠায়েছেন নাকি কোনো উদ্দেশ্য আছে? আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, এমনিতে আমি দুনিয়ার জমিনে তোমাদেরকে প্রেরণ করি নাই, আমার একটা বড় উদ্দেশ্য আছে। এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা যখন তোমাদেরকে পাঠাবো, সর্বপ্রথম আমি ফেরেশতাদের সাথে একটা পরামর্শ করেছিলাম। ফেরেশতারা আমাকে বলেছিল, আল্লাহ কেন আপনি দুনিয়ার জমিনে মানব জাতি নামে একটা জাতি সৃষ্টি করবেন? এর আগে তো আপনি আর একটা জাতি সৃষ্টি করেছিলেন যারা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করেছিল, মারামারি করেছিল, হাঙ্গামা দাঙ্গামা করেছিল। আমাদের মনে হয় তারাও এইরকম ভাবে করবে। এই কথাটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 7 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, এই মানব জাতি আমি পৃথিবীর জমিনে সৃষ্টি করার আগে আমি ফেরেশতাদের কাছে বলেছিলাম, ফেরেশতারা রে, আমি দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলো, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো আল্লাহ, এমন কারে দুনিয়ার জমিনে প্রেরণ করবা যারা দুনিয়ার জমিনে মারামারি করবে, হাঙ্গামা দাঙ্গামা করবে, ফিতনা ফাসাদ করবে? আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই আপনার গুণাগুণ গাই, আমরাই আপনার বড়ত্ব বয়ান করি আল্লাহ। আবার কাদেরকে আপনি সৃষ্টি করতে চান? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। কেন পাঠাবে এই জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা রে, আমি যা জানি তোমরা তা জানো না। আমি যা জানি তোমরা তা, কেন আমি পাঠাবো এটা আমি আল্লাহই ভালো করে জানি। এইবার যদি আপনি কোরআনের কাছে প্রশ্ন করেন, না কোরআন, আল্লাহ তাআলা কেন পৃথিবীর জমিনে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা কেন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে উত্তর দেয়া দিবেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? কথা বলে। কোরআন তেলাওয়াতের মজা যদি অন্তরে না আসে, এ বাজার, এটা আমার কথা নয়, কথা কার? এই কথাটা কার? কোরআন তেলাওয়াতের ভিতরে যদি মজা না আসে, ঈমান যদি না বৃদ্ধি পায়, আমি ঈমানদার হতে পারবো? এটাও আমি বলি না, আল্লাহ তাআলা বলেন। কুরআনুল কারীমের সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দেন, কুরআনুল কারীমের 178 নম্বর পৃষ্ঠা, কুরআনুল কারীমের 8 নম্বর সূরা, যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা আয়াত রেখেছেন 75টা, রুকু রেখেছেন 10টা। আল্লাহ তাআলা সূরাতুল আনফাল, এই আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা রাখতে বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার দরবারে ঈমানদার হইতে চাও, শুনে রাখো, 1 নম্বরে বান্দা, তুমি জিকির করনেওয়ালা বান্দা হবা। তুমি আমাকে বেশি বেশি পরিমাণ ডাকবা।
দ্বিতীয় নম্বর, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তুমি যখন তেলাওয়াত করবা অথবা তোমার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, তোমার ঈমানের মধ্যে আলাদা একটা ভাব তৈরি হয়ে যাবে, ঈমান বৃদ্ধি পাইতে থাকবে। বান্দা যত কোরআন তেলাওয়াত শুনবে বা করবে, তার ঈমান তত বাড়তে থাকবে। বন্ধুরে আমার, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছিলেন না আমি যা জানি তোমরা তা জানো না। আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদেরকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করলাম অন্য কোনো উদ্দেশ্য না, দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো এই কারণে নয়। দুনিয়ার মধ্যে হরেক রকম হাজারো নেয়ামত দিয়ে আমি এই দুনিয়াটা আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি। কেন এত নিয়ামত দিয়েছি জানো? ও বান্দা, কত নিয়ামত, কত নিয়ামত। কোরআনের কাছে যদি প্রশ্ন করেন, কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছে, কোরআন উত্তর দিয়ে দিবে, লাউ তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দা, আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছি, ও বান্দা তুমি যদি গণনা করতে থাকো, গণনা করতে 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 তোমার জীবন বরবাদ হয়ে যাবে, তোমার জীবন শেষ হয়ে যাবে। ও বান্দা, তুমি আমার নিয়ামত গণনা করে কোনোদিন শেষ করতে পারবা না। আল্লাহ তাআলার একটু বিস্তারিত আকারে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার, জোরে কর। এই বাণী কার? জোরে বলেন, এই কথা কার? এটা আমার কথা নয়, সরাসরি আল্লাহর কালাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো। বর্তমান পোলাপানরা এই কথাটা তেমন একটা বুঝবে না। একটু মুরব্বী যারা আছেন, এই যে আমার পাশে সভাপতি সাহেব বসা সম্ভবত নাকি আজকের মাহফিলের সভাপতি, আমার সামনে যারা আছেন অধিকাংশই মুরব্বী দেখতে পাচ্ছি। বর্তমান তো কত সুন্দর পেন কলম কিনতে পাওয়া যায়, কালি অটোমেটিক তার মধ্যে ভরা থাকে, লিখবো আর বাড়বে, লিখবি আর বাড়বে। একটু মুরব্বী যারা আছেন, আগেরকার সময় এরকম ভাবে কালি ছিল না, কলম ছিল না। আগেরকার জামানায় লেখার জন্য দোয়াত আর কালি ব্যবহার করা লাগতো। কথা বলেন ঠিক কিনা? যাদের অর্থ সম্পদ একটু কম ছিল, বড় এরকম পেনও কিনতে পারতো না। আপনারা ব্যবহার করেছেন কিনা জানি না, আমি ছোট্টকালে নিজে ব্যবহার করেছি, অল্প বয়সের মানুষ, তারপর আমি ছোটকালে ব্যবহার করেছি। আমার মা বাঁশের ঝাড়ের থেকে কুঞ্চি কেটে দিত, কুঞ্চির আগা দিয়ে একটু সুসলো করে কলমের এইরকম পেন বানায়া দিত। আর এরকম বাজারে দোয়াত কিনতে পাওয়া যাইতো, কালি কিনতে পাওয়া যাইতো। ওই কালির ভিতরে কুঞ্চি ডুবায়া তারপরে লেখা লাগতো। জোরে কোন কথা ঠিক কিনা? এখন কইলে মনে হবে মনে হয় ওই আদিকালের কোনো গল্প বলতেছে, অনেকেই মনে দেখেও নাই জীবনে। কথা ঠিক না? আর আমাদের আগের লেখার জিন্দেগি ছিল এই দোয়াত আর কলম। কি কথা ঠিক কিনা? কুঞ্চি দিয়ে লেখছেন আপনারা, কুঞ্চি দিয়ে এরকম দোয়াত বানায়া এরপরে লিখতে হতো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি। এই পুরা পৃথিবীর মধ্যে যত সমুদ্র আছে, নদী নালা আছে, যত তুমি পানি দেখতে পাও, পুরা পৃথিবীর পানিগুলোকে যদি কলমের কালি বানিয়ে দেওয়া হয়, আর পুরা দুনিয়ার গাছপালা তরুলতা যদি কলম বানিয়ে দেওয়া হয়, লিখতে লিখতে কলম ক্ষয় হয়ে যাবে, লিখতে লিখতে গাছপালা তরুলতা শেষ হয়ে যাবে, লিখতে লিখতে লানাফিদাল বাহরু, সমুদ্রের পানি সব শুকিয়ে যাবে, একটু আর পানি অবশিষ্ট থাকবে না। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আর নিয়ামত লিপিবদ্ধ করে শেষ করতে তুমি পারবা না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে এত নিয়ামত দিয়েছি। এই নিয়ামত ভরা দুনিয়া তোমাদেরকে কেন দিয়েছি তোমরা কি জানো? এই দুনিয়ার মধ্যে কত সুন্দর করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খালাকনাল
ইনসানা মিন সুলালাতিন মিন তিন। এঁটেল মাটি দিয়া চেনে চেটকে তোমাদেরকে এত সুন্দর একটা অবয়ব দিয়েছি। বান্দা তুমি কি দেখো না তোমার চেহারাটা কত সুন্দর? তোমাকে আমি আল্লাহ একটা কপাল দান করেছি, কত সুন্দর করে আমি নাক দিয়েছি, কত সুন্দর করে আমি চক্ষু দিয়েছি, কত সুন্দর করে আমি শোনার জন্য দুইটা কান দিয়েছি, কত সুন্দর করে কথা বলার জন্য আমি একটা তোমার জিহ্বা দান করেছি। এ বান্দা তুমি কি একটা বার তোমার আশেপাশে খেয়াল করে দেখো না? আপনারা গ্রামের মানুষ ভালো বুঝতে পারবেন। এ কলেজার টুকরা বাজার, আল্লাহ তাআলা কত বড় নিয়ামত আমাকে আপনাকে দান করেছে। আপনারা বাড়িতে গরু পালন করে, কত মানুষের গোয়াল ভরা গরু আছে। বলেন তো আমাদের যেমন একটা জিহ্বা, গরুরও জিহ্বা আছে না নাই? আমাদের জিহ্বার থেকে তাদের জিহ্বা ছোট না বড়? আজ পর্যন্ত আপনাদের কোনো গোয়ালের গরু এত বড় জিহ্বা দিয়া কোনোদিন কি আপনার সাথে কথা বলতে পারছেনি? না রে বাজার, এই জিহ্বা তাকে কথা বলতে পারে না। ক্ষুধা লেগে গেলে ওই গরু শুধু ব্যা ব্যা হাম্বা হাম্বা বলে ডাকে। তুমি বাড়িতে তুমি ছাগল পালন করো, ব্যা ব্যা করে ডাকে, বলতে পারে না মালিক আমারে তুমি খাবার দাও। তারা কিন্তু কথা বলতে পারে না। একই জবান আল্লাহ তাআলা তোমারে দিয়েছে বান্দা, তুমি কত সুন্দর করে কথা বলতেছো। ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া কি আদায় করবা না? বান্দা ওই আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছে, তুমি এই যে কান দিয়ে শ্রবণ করো, তাকায় দেখো তোমার আশেপাশে কত মানুষ আছে, তাদের তোমার মতো দুইটা কান আছে। কান দিয়া তারা শুনে, কিন্তু কান দিয়া তারা শুনতে পারে না, বয়রা। আবার এমন অনেক আছে তোমার মতো জিহ্বা তারও আছে, কিন্তু তুমি জিহ্বা দিয়া কথা বলো, ওই বান্দা জিহ্বা দিয়া কথা বলতে পারে না। এ কলিজার টুকরা বাজার, আপনাদের এই এলাকার পাশে একটা বন্ধ হুজুর ছিল, মাওলানা হাফেজ জাকির হুসাইন, নাম শুনছেন না? এই যে বাটোখালী আড়পাড়া থেকে একটু ভিতরে উজগ্রামের পাশে বাটোখালী বাড়ি, অন্ধ হুজুর নামে পরিচিত ছিল। এ কলিজার টুকরা বাজার, আমি একদিন মাওলানা জাকির সাহেব রে ডাক দিয়ে বলতেছি, অন্ধ হুজুর আপনার জীবনে কোনো দুঃখ আসেনি? আপনার জীবনে কোনো দুঃখ আসেনি? হুজুর ডাক দিয়ে বলেন, না আমার জীবনে কোনো দুঃখ নাই, আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করেছে, তবে আমি যদি একদিনের জন্য আমি পুরো পৃথিবীটা সুন্দর করে দেখতে পারতাম। আমার জীবনে একটাই দুঃখ, আমি পৃথিবী কেমন দেখতে পাই না। এ বাজান, আল্লাহ তাআলা কত সুন্দর করে আমার দুইটা চক্ষু দিয়া দিল। বান্দা তুমি চক্ষু দিয়া দেখে দেখে কাজ করো। তুমি এই নিয়ামতের কদর বুঝতে পারো না। যাদের আজকে চক্ষু নাই তাদের কাছে গিয়া শোনো, পুরা পৃথিবী এক পাল্লাই দিবে, তার দুইটা চক্ষু আর এক পাল্লাই দিবে। ও পৃথিবী বাদ দিয়া চক্ষুটা নিবে, বলবে আমি যদি সুন্দর করে দেখে চলতে পারি, এটাই আমার জীবনের সব থেকে বড় চাওয়ার পাওয়া। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা ডাকতে বলেন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আল্লাহর নিয়ামতের কোন কোন বিষয় কেউ অস্বীকার করবে? আল্লাহ তাআলা আমার পুরা দেহের ভিতরে, বডির ভিতরে আল্লাহ কত নিয়ামত দেয়া দিয়েছে। বান্দা তুমি কি এখন ওই আল্লাহরে চিনতে পারো না? আল্লাহ তাআলা ডাক দে বলে, এ আমার বান্দা, এই দুনিয়ার জমিনে আমি এমনিতেই তোমারে পাঠাই নাই। বান্দা তোমাদেরকে কেন পাঠিয়েছি জানো? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা তুমি আমার ইবাদত করবা, আমার বন্দী করবা। ওই যে মসজিদের মুয়াজ্জিন, ওই যে দলরা পশ্চিম পাড়ায় মসজিদে প্রতিদিন 5 বার মুয়াজ্জিন ডাকতেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। নাও ফজরের সময় ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আয় বান্দা আয়, নামাজের জন্য আয়, আয় বান্দা ইবাদতের জন্য আয়। ফজরের সময় ডাকতেছে, বান্দারে
ঘুমের থেকে নামাজ উত্তম বান্দা তুমি ঘুমায়া থেকো না, আসো আল্লাহর ইবাদতের জন্য আসো। আল্লাহ তাআলা ডাকতে বলে বান্দা এত নিয়ামত ভরা আমি তোমার দান করলাম, একটাই মাত্র উদ্দেশ্য, আমি ওই যে মেরাজের রজনীতে আমার হাবিবের উপরে তোমাদের জন্য যে উপঢৌকন পাঠাইয়াছিলাম, ওই যে 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্তরে ঘুমাইতে ঘুমাইতে 5 ওয়াক্ত পর্যন্ত আনছে 5 ওয়াক্ত নামাজ। বান্দা তুমি আমার ইবাদতকারী বান্দা হও, আমি আল্লাহ এই দুনিয়ার সব কিছু নাজ নিয়ামত তোমার জন্য আমি ওপেন করে দিব। বন্ধুরে আমার এবার বলতে পারেন হুজুর আমরা যদি ইবাদত করি তাহলে আমাদের কি হবে? আমি আপনাদের কাছে প্রশ্ন করি, কিছুই দেওয়ার দরকার ছিল না। মনে করেন আপনি একটা বাজার থেকে গোলাম ক্রয় করে আনছেন, অথবা আপনি আপনার কাছের মানুষদেরকে দিয়া কোনো কাজকর্ম করালেন, আপনার বাড়ির গোলাম আপনার কাজ করবে, এটাই তো স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? গোলাম কিনলেন আপনি, কাজ করবে আপনার, এটাই তো নিয়ম। আপনার কাজ যদি না করে তাহলে ওই গোলামরে আপনি খাইতে দিবেননি? ওই গোলামরে আর এলাকায় রাখবেন নাকি? না বাজান, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, এতটুকু যথেষ্ট ছিল। তারপরেও আমার আল্লাহ ডাকতে বলে বান্দা তোমরা যদি আমার আবেদ বান্দা হয়ে যাও, তোমরা যদি আমার ইবাদতকারী বান্দা হয়ে যাও, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও বান্দা তোমরা আমার আবেদ বান্দা হয়ে যাও, এ বান্দারে আবেদ বান্দা হও, আমি আল্লাহ তোমারে জান্নাত দিব। বান্দা তুমি দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর কুদরতি পেয়ে সিজদা দেওয়ালা হয়ে যাও, দুনিয়ার কারুর কাছে মাথা নত করবা না, আমি আল্লাহর দরবারে মাথা নত করবা। ওই যে শীতের রজনীতে, ওই গভীর রজনীতে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া এ বান্দা আমার কুদরতি পায়ে মাথা নত করে দিয়া বান্দা তুমি আমাকে ডাক দিয়ে বলবা সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। মাথা নত করলা তুমি, আর বড়ত্ব বয়ান করবা আমার, আমি আল্লাহর কুদরতি দিলটা বড় খুশি হয়ে যায়। আমি আল্লাহ আর ধৈর্য ধরে থাকতে পারি না, আমি আল্লাহর আরশে আজিমের কুটির গোড়া কাঁপতে শুরু করে দেয়, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে উঠে। বান্দা তুই আমারে ডাকলি, তুই দুনিয়ায় কারোর কাছে মাথা নত করস না, এ বান্দা তুই আমার দরবারে মাথা নত করে দিলি। ওই যে সিজদার মধ্যে তুই যদি আমারে ডাক দিয়ে বলতে পারিস সুবহানা রাব্বিয়াল আলা, ও আল্লাহ আমি তোমার দরবারে মাথা নত করলাম, তোমার বড়ত্ব বয়ান করলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা যখন সিজদায় চলে যায়, আমি আল্লাহ বান্দার উপরে এত খুশি হয়ে যায়, ওই বান্দার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিই। আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, আল্লাহর নবী রাখতে বলেন মান সাজাদা সিজদাতান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আমার কোন উম্মত যদি আল্লাহর কুদরতি পেয়ে সিজদা দিয়ে ফেলে, আমার কোন বান্দা যখন নামাজের মধ্যে আমার কুদরতি পেয়ে সিজদা করে আমাকে ডাক দেয় সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তাআলা ওই বান্দার গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ওই বান্দা যখন মসজিদে ঢুকে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। গুনাহ মাফ করবেন কে? আরো জোরে কর। এই জন্য ইবাদত করব কার? ডাকবো কাকে? আরেক স্মরণ করব কার নাম? আল্লাহ তাআলা ডাকতে বলে বান্দা রে, এই দুনিয়ার জমিনে কেউ তোমারে কিচ্ছুই দিতে পারে না, সব কিছু দেনেওয়ালার মালিককে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनू का काम है। माशुकू से क्या मजा है, अल्लाह अकबर, माशुकू से क्या मजा है, आशिकू से पूछियो शौके गुल में क्या मजा है,
बुलबुलों से पूछियो शाखे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो কলিজার টুকরা বাজান রে ওই আল্লাহর দরবারে যদি সিজদা অবনত হয়ে যাইতে পারো আমার আল্লাহ ডাকতে বলে বান্দা তুমি যতই বিপদে পড়ো না কেন উদ্ধার করব আমি আল্লাহ তোমরা যখন আমার কাছে চাইবা বান্দা দুইটা মাধ্যমে চাও আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাকতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ তাআলা ডাকতে বলে বান্দা এ আমার ইমানদার বান্দা বান্দিরা রে তোমরা দুই ভাবে আমার কাছে চাইবা আমার কাছে দরখাস্ত করবা আমি আল্লাহ 24 ঘন্টা দেওয়ার জন্য বসে আছি আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহ কোনো কাজেও ব্যস্ত থাকি না আমি আল্লাহ সব সময় বান্দার দিকে তাকিয়ে থাকি বান্দা যখনই ডাক দিবে আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিয়া দিব আমার আল্লাহ ডাক দে বলে উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুই আমারে ডাক 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 আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিয়া দিব এ বান্দা বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে দুইটা ভাবে তুমি চাও এ বান্দা এক নম্বরে তুমি সবরের মাধ্যমে আমার কাছে চাও বান্দা তুমি ধৈর্য ধারণ করো বিপদে পড়েছো হতাশ করো না এইবার সবরের মাধ্যমে তুমি নামাজে দাঁড়িয়ে যাও বান্দা নামাজের মাধ্যমে সিজদা অবনত হইয়া চোখের পানি ফেলিয়া যদি আমার দরবারে চাইতে পারো আল্লাহ তাআলা ডাকতে বলে বান্দা রে তুমি যা চাবা আমি আল্লাহ সব কিছু দেওয়ার জন্য রেডি হয়ে আছি আমার ভান্ডারে কোনো কিছু কম নাই আমার ভান্ডারে কোনো কিছু কম নাই বান্দা তুমি চাবা আমি আল্লাহ দিব বান্দা তুমি চাবা আমি আল্লাহ দিব এইবার বলতে পারেন হুজুর আমি কতবার চাবো আর কতবার দিবে আল্লাহর নবী বলেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি দুনিয়ার নিয়ম আছে যদি কোনো মানুষ একজন মানুষের কাছে বারবার চায় ওই মানুষটা রাগান্বিত হয়ে যায় জোরে কোন কথা ঠিক কি ঠিক না সন্তানও যদি মায়ের কাছে চায় মা রাগান্বিত হয়ে যায় সন্তান যদি বাবার কাছে বারবার চায় বাবাও কিন্তু রাগান্বিত হয়ে যায় কলিজার টুকরা বাজান রে আমার আল্লাহ ডাক দে বলে বান্দা তুমি যত বেশি আমার কাছে চাবা আমি আল্লাহ তোমার উপরে তত বেশি রাজি হয়ে যাব এ কলিজার টুকরা বাজান গভীর মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ তাআলা ডাক দে বলে বান্দা তুমি যদি নামাজের মাধ্যমে আমার কাছে চাইতে পারো আমি আল্লাহ তাআলা তোমারে দেওয়ার জন্য প্রস্তুত আছি কেমন ভাবে চাবা যেমন ভাবে চেয়েছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র একবার আল্লাহরে ডাক দিয়েছে আল্লাহ কূপের থেকে উঠায়া আল্লাহ তাআলা মিশরের বাচ্চা বানায় দিয়েছে জোরে কন্যা সুবহানাল্লাহ এ আমার মুরব্বি বাবা এ কলিজার টুকরা যুবক ও পর্দার অন্তরালের মা গো আমি এই দলহরাবাসীকে বড় মহব্বত করি ভালোবাসি কারণ একটা বছর আমি দলহরায় বসবাস করে গিয়েছি এই এলাকার অনেকের বাসার খাবার আমার পেটের ভিতরে গিয়েছে কলিজার টুকরা বাজান রে এখনো সময় আছে ফেরো ওই আল্লাহর কাছে চাওয়ার মতো চাও আল্লাহরে বলো ইবাদতের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে আজকে আমার সময় একেবারে কম কলিজার টুকরা বাজান মাত্র 5টা মিনিট আছে আমি সময়ের মধ্যেই শেষ করব আল্লাহ যদি তৌফিক দান করেন বলেন আমিন এ কলিজার টুকরা যুবক আজকে যুব সমাজের উদ্যোগে মাহফিল কিন্তু যুবকদের উপস্থিতি কম এখানে যদি মাহফিল না হয়ে গান হতেই কয়জন লোক থাকতো না যুবকরে হাতে বেদরদ করে যায় এখনো সময় আছে ফেরো আল্লাহর ইবাদতের ভিতরে মশগুল হয়ে যাও এই যুবক যদি আল্লাহর ইবাদত বেশি করে এলাকার মুরব্বীরা ইবাদত করতে বাধ্য জোরে কোন কথা ঠিক কি ঠিক না আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দান ওই কিয়ামতের ময়দান যেই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না যেদিন সূর্য থাকবে মাথার 1 বিঘা বা 1 হাত উপরে আল্লাহর নবী বলেন ইয়াউমা লা যিল্লুহু যেদিন আর কোনো ছায়া থাকবে না আল্লাহ পাক
রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোকদেরকে ওই আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবে। যেদিন আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া যারা পেয়ে যাবে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না, মা সন্তান তার মায়ের পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না। সেদিন সবাই সবাইরে ভুলে যাবে, বলবে সুকান সুকার, আমার থেকে দূর হয়ে যাও। আল্লাহর নবী বলেন তার মধ্যে একজন, এ যুবক কোন দুনিয়ার পিছনে পাগল? আল্লাহর নবী বলেন ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, ওই যুবক যেই যুবক যৌবনকালে মসজিদে মুয়াজ্জিন আযান দিলে দৌড়ায় চলে গেছে, আমার নামাজ কাজা করে নাই, ইবাদত বন্দেগী ছাড়ে না। আল্লাহর নবী বলেন ওই মুরব্বী বাবা, ওয়া রাজুলুন মুআল্লাকুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই মুরব্বী বাবা যারা মসজিদের সাথে সময়টা ব্যয় করে দিয়েছে, আবার বারবার ঠিকানা খোঁজে কখন জানি মুয়াজ্জিন আযান দেয়, কখন জানি মুয়াজ্জিন আযান দেয়। বান্দা জোহরের সময় আযান দিয়েছে, আমার আল্লাহ অপেক্ষা করে দেখি আমার বান্দা মসজিদে আসে কিনা। এ বান্দা না, তুমি মসজিদে গেলে না, ফেরেশতারা রাখতে বলে আল্লাহ গুনাহ লিখবো, বলে না এখনো গুনাহ লিখিস না। জোরে কোন আল্লাহু আকবার। না না বান্দা গুনাহ লিখিস না, দেখি আমার বান্দা আসরে যায় কিনা। আসরের সময় মুয়াজ্জিন ডাকলো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বান্দা তুমি আসরেও গেলেন, আমার আল্লাহ তাকায়া থাকে, বান্দারে এত সুন্দর করে আমি আল্লাহ তোরে বানাইলাম, এ বান্দা কত সুন্দর করে আমি তোর চেহারা বানাইলাম, কত সুন্দর করে নিয়ামত দিলাম, তোর একটা ব্রেন দিলাম, দুনিয়ার সব কাজ করতে পারো, বান্দা তুমি মসজিদে যাইতে পারো না। এ বান্দা আমি তাকায়া থাকলাম, দেখি আমার বান্দা মাগরিবের সময় মসজিদে যাই কিনা। না বান্দা তুমি মসজিদে আসলাম, আমি আল্লাহ নৈরাশ যাই না, দেখি আমার বান্দা এশার সময় মসজিদে যাই কিনা। ও বান্দা তুমি মসজিদে গেলে না, আমার আল্লাহ তাকায় থেকে বান্দা ওই রাত্রে ঘুমাইলি তুই কি দেখোস না কত বান্দা রাত্রে ঘুমায় আর সকালে ঘুম থেকে জাগ্রত হইতে পারে না, একবার চক্ষু বন্ধ করেছে, এই চক্ষুটার খোলে না, সকাল বেলায় ফজরের পরে মসজিদের মাইকে ঘোষণা দিচ্ছে অমুকার দুনিয়ায় নাই, অমুকার দুনিয়ায় নাই। এ বান্দা তুমি কি একটাবার খেয়াল করতে পারলা না আমিও তো অন্ধকার কবরে যাইব, আমিও তো হইতে পারতাম, ওই জায়গায় আমার নামটা ঘোষণা করতে পারতো। এ বান্দা আমি তাকায় আসি, আয় আয় আয়, এ বান্দা আয় আমার ইবাদত কর, এ বান্দা আয় আমার দরবারে সিজদা অবনত হয়ে যা, বান্দা আয় আমি তোর জন্য অপেক্ষা করি। তুই বান্দা এখনো আসতে পারলি না, আমি আল্লাহ তোর উপরে এখনো নৈরাশ দেয় নাই। এ বান্দা আমি আল্লাহ মউতের আগ পর্যন্ত তোর একটা সময় দিলাম, বান্দা তুই মউতের আগে যদি একবার আমার দরবারে ফিরে আইসা আমার দরবারে কাজ দিলে তওবা করে নিতে পারো, আমার দরবারে যদি একবার ডাকার মতো ডাকতে পারো, আমাকে যদি একবার বলতে পারো আল্লাহ, বলেন না আল্লাহ, একবার ডাক দেব আল্লাহ, এ কলিজার টুকরা যুবক কোন দুনিয়ার পিছনে পাগল, আমিও তো তোমাদের মতো একটা যুবক, হাতে পায়ে দৌড় করিয়া যাই রে, এখনো সময় আছে। ফের তোর যদি যুবক ডাক দে বলো হুজুর পা দোকানে জড়ায় ধরলে আমি নামাজ আদায় করব, আমি নুরানি এই মজলিসের মধ্যে তোর পা দোকানে জড়ায় ধরতে রাজি রে, তোর পা দোকানে বাড়ায় দে, আমি তোর পা দোকানে জড়ায় ধরবো, তারপরেও বলি ফের ফের ওই দুনিয়ার পথ, এই দুনিয়ার নাজ নিয়ামত খাস না, এই দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে ডুইবা যাস না, এখনো সময় আছে। ফের ফের আমার আল্লাহর ইবাদতের দিকে মগ্ন হও, আমার আল্লাহর ইবাদতের দিকে আসো। বান্দা তুমি যদি ইবাদত করতে পারো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বান্দা তুমি আমার আবেদ হয়ে যাও, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই কিয়ামতের ময়দানে যেদিন কেউ
কারোর পরিচয় দিবে না, আমি আল্লাহ তোরে জান্নাত দান করে দিব। জোরে জোরে কন সুবহানাল্লাহ। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तू कुजा ओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा। माशुकू से क्या मजा है, अल्लाहु अकबर, माशुकू से क्या मजा है, आशिकू से पूछियो शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूरे गिलमन जैसे नेमत खाए तो उससे नेमत दीदारे खुदाए, तो उससे नेमत दीदारे खुदाए। तू ज़ोरे कन अल्लाहु अकबर।